वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैकमकरन्दरशोभपूर्णं हृदयवृतं मधुपते स्मरतापमोक्षं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि। श्रीमद्वृन्दावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्य वृंदावन प्राण वृंदावन जीवन वृंदावन सर्वस्य वृंदावन परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पद प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धाम এই সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিক্রম সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণাধার শ্রী যুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করছেন আর আমরা সেই প্রেম রসে ডুবছি। এই এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার করা উচিত যে প্রত্যেক সেকেন্ড আমরা অহেতুকি কৃপায় ডুবছি। রাধা বল্লভ লাল की जय, सद्गुरुदेव भगवान की जय, श्री हरिवंश जी महाराज की जय, बरसाना धाम की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम। नवलनिवृत्ति निकुंज विलास श्री राधा वल्लभ लाल की जय। राधा जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश। বড় বড় যোগীদের মুনিদের মুনিগণদের এই রস এই রসরানী এই রজরানী কৃপাতেই এই কথা আমরা বুঝতে পারি। লাডলিজুর কথা যে বড় বড় যোগীদের বড় বড় মহাপুরুষগণদের দেবতাদের ইনাদের বাইরে ইনারাই সমস্ত বুঝতে পারবেন না, কারণ এই রস শুধু রজরানী রসরানী বৃন্দাবন ধাম রসিক সন্তজন ইনারাই আপনাকে এই রস প্রদান করাতে পারবে, নচেত এই রস খুব বড় দুর্লভ
বড় দুর্লভ। কারণ সব তত্ত্বের তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্ব, আর ওই কৃষ্ণ তত্ত্বের সার রাধা। এই যে বৃন্দাবন ধাম, আমরা বলি না প্রথমে সর্বস্ব বৃন্দাবন, জীবন বৃন্দাবন। কেন বলি? কারণ এই বৃন্দাবন আপনাকে রাধা রানীকে প্রাপ্ত করিয়ে দেবে। কারণ বৃন্দাবনের যে রজ, বৃন্দাবনের যে বায়ু, বৃন্দাবনের যে কলকল বইছে যে যমুনা, বৃন্দাবনের যত খগমৃগ পশু, তিনারা সব সময় রাধা 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 করছে। সেখানে নিত্য লীলা চলছে, সব সময় লীলা হচ্ছে। আর সেই বৃন্দাবন ধামে যে একবার চলে গেছে, যে বৃন্দাবন ধামে একটি পুষ্পকে যে দর্শন করে নিয়েছে, সে রাধা তত্ত্ব বোঝার ধীরে 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 রাধারানী কৃপা তার উপরে করবেন। আর রাধারানী কৃপা কখন বুঝবেন হচ্ছে সন্ত রসিক সন্তজনের সঙ্গে আসতে জেনে যাবেন রাধারানী তার সহচরীকে পাঠিয়েছে আপনাকে তৈরি করার জন্য। সহচরী আপনাকে তৈরি করছেন রাধারানী তার কাছের সহচরীকে দিয়ে আচার্য গুরু রূপে। এই যে বৃন্দাবন ধাম, সব ধামের মূল বৃন্দাবন ধাম, সব ধামের মূল। যত ভগবত ধাম আছে না, সবই এই বৃন্দাবন ধাম থেকে প্রকাশিত হয়েছে। তাই বৃন্দাবন ধাম অতীব দুর্লভ। আশ্রিত হওয়া, বৃন্দাবন ধামের শরণা নিজেকে অর্পিত করা খুবই দুর্লভ। বলে যখন লাল যুগ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রসন্ন হন, তখন আমাদের একটি রস প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটি কি রস? প্রিয়া সখী রস প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রসন্ন হন আপনার উপরে, তখন প্রিয়া সখী রস আপনাকে প্রদান করেন। এবার লাডলিজু যখন আপনার প্রিয়া সখী রস দেখে প্রসন্ন হলো, লাডলিজু আপনাকে একটি রস প্রদান করে। সেই রসটি হচ্ছে প্রেম রং। হ্যাঁ, এটি প্রদান করে। যে প্রেম রং আপনাকে নিকুঞ্জের মূল প্রেম রং আপনাকে প্রদান করবে লাডলিজু। নিকুঞ্জে আমি বারবার একটা কথা বলেছি, কেউ নাম জপ করে নিকুঞ্জে যেতে পারবে না, কেউ সেবা করে নিকুঞ্জে যেতে পারবে না, তীর্থ দর্শন করে নিকুঞ্জে যেতে পারবে না। নিকুঞ্জে কি করে যাবে? রাধারানীর কৃপায় প্রাপ্ত রসিক সন্তজনের কৃপার ফলে। কারণ রাধারানী কৃপা করেই আপনাকে রসিক সন্তজন দেবে। সেই রসিক সন্তজনের কৃপাতে আপনি, তাই রাধা কৃপা ছাড়া দুর্লভ। নাম জপ, কালকে সৎসঙ্গে না পরশু দিনের সৎসঙ্গে ছিল যে নাম জপ পুজো এগুলো আমরাও করি, কিন্তু ওগুলো কোথায়? আমি নিকুঞ্জের যে বর্ণনা করেছিলাম, আপনি ছিলেন না, শুনে নেবেন ওটা ইউটিউবে। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছিলে, শুনিয়েছিল। তাহলে তোমাদের আরও কারোর কিছু দিয়ে শুনিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার 45 মিনিটের মতো মনে হচ্ছে, শুনে নেবেন ওটা। খুব গুরুত্বপূর্ণ সৎসঙ্গ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই দরকার, অবশ্যই শুনে নেবেন এটা। তো নাম জপ আদি সমস্ত কিছু করে কোথায় যাবে? কারণ 5টি রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য
ইনারা সবাই কোথায় পর্যন্ত? বৈকুণ্ঠ, গোলক, কুঞ্জ, ব্যাস। নিকুঞ্জ পরে, নিকুঞ্জে ওখানে শান্তদাস্য সক্ষর একটা দুজন যায়, নিকুঞ্জ থেকে সখী আর কেউ নেই। মনে আছে আপনাদের? নিকুঞ্জে কে কে যেতে পারে? আর নিবৃত্তি নিকুঞ্জ শেষ, তার উপরে আর কোনো সাধনা নেই। ওখানে যে একবার গেছে সে সবসময় ভগবত নিত্য লীলায়, ভগবানের নিত্য সেবা, সহচরী। কারণ নিবৃত্তি নিকুঞ্জে শুধু সহচরীদের প্রবেশ, যেখানে কি সেবা হয়, যেখানে শ্রীজির যে শয়নের যে পুষ্প দিয়ে আদি আদি বিভিন্ন রকম সেবার বর্ণনা আছে, সেই সেবা করে। তো একটা স্থান অবধি আমাদের নাম জপ, দেখবেন অলরেডি ওইগুলো আর আপনার সাধনা, যখন আপনার অজপা জপ চলবে তখন এগুলোর আর কিছু দরকার হবে না। তার মানে আপনি পূর্ণরূপে বিভোর নামে। একটা জায়গা অবধি ভাগ আছে সাধনার উপর, কিন্তু নিবৃত্তি নিকুঞ্জে যাওয়ার জন্যে কোনো সাধনার সেখানে প্রবেশ নেই। ওখানে কি করে প্রবেশ হবে? রাধারানীর কৃপাতে। আর রাধারানীর কৃপার স্বরূপ সখী সহচরী, সাক্ষাৎ তিনি কৃপার মূর্তি। রাধা বল্লভ শ্রী হরিবংশ মহারাজ সাক্ষাৎ একদম সহচরী, আমাদের এই ভাব প্রকট করার জন্য তিনি সাক্ষাৎ রাধারানীর কৃপা রূপে প্রকট হয়েছেন। তো তাই এই নিকুঞ্জের প্রেম রং, মানে কি বলবো, একেবারে এমন স্থানের, এমন জায়গার গুপ্ত রহস্য। ওই গুপ্ত রহস্য বড় বড় যোগী ঋষি মুনিদের অগোচর, মানে দূর দূর ঠিকানা নেই। যেমন আমি সেদিনকে বলেছিলাম, ব্রহ্মা, শিব, নারদ, ইনারা যেখানে কোনো শুনেছেন নিকুঞ্জে নারদ আছে, ব্রহ্মা আছে, প্রবেশই নেই। প্রবেশ কি তিনারা, সে হয়তো চিন্তাও ভাবনাও তাদের মধ্যে নেই যে ওখানে যাওয়ার। গুপ্ত রহস্য, খুব গুপ্ত। যে আমাদের যে শ্যামাশ্যাম অত্যন্ত গুপ্ত রস, এই যে শ্যামাজু রাধারানীর যে খুবই গুপ্ত, খুব গুপ্ত রস, মানে এক অদ্ভুত দিব্য রস, যেটা কেউ জানতে পারে না। মানে এমন একটি, যেমন আমরা হিরেকে খুব লুকিয়ে রাখি, কাউকে জানতে দিই না, না, সেই হিরের সঙ্গে আমি তুলনা করছি না, আমি একটি উদাহরণ দিচ্ছি যে একটি হিরেকে আমরা কত লুকিয়ে রাখি, রাধারানী এমন গুপ্ত, লুকানো খুব। রাধারানী যখনই চাই কাউকে নিজের স্বরূপকে বোঝানো, তখনই তিনি কৃপা করেন এবং তাকে জানায় তার রহস্যটা। তাই আমাদের অতীব গুপ্ত রহস্য। আর বলছেন যে রুচি হবে না, মানে আপনারা দেখবেন এত বড় মহাপুরুষগণ আছেন, তিনাদের মুখে এরকম রসচর্চা আপনারা পাবেন না। ওই জন্য বারবার বলছেন না, বেদের অগোচর, বেদও তার, ওই জন্য বলছে না যারা রাধা উপাসক বেদ তাদেরকে প্রণাম করে। কেন বেদ প্রণাম করে? কেন? এটা বারবার বলছি আমি। এগুলো আপনারা রাধাধর সুধানিধিতে ভরে পড়ে আছে। আমি তো গ্রন্থের নামও বলে দিচ্ছি, দেখুন। এবারে রাধারস সুধানিধি অনেকে বলেন না, আজকে একজন ফোন করে বলছিলেন আমি এই পড়ি, ওই পড়ি, সেই পড়ি। বাবু, ঘরে বসে বসে একা পড়লে হবে না। ভগবান বলেছেন শ্রবণম কীর্তনম
আগে দৌড়ে গিয়ে কেউ কিছু জানে না, টেনে নিয়ে গিয়ে কীর্তনে বসিয়ে দিলে, সে কীর্তনের মহিমা কিছু বুঝবে? আগে থেকে কীর্তন কেন হয়, কার কীর্তন করা হচ্ছে, কীর্তনের মধ্যে কি রহস্য, ভাগবত সেটা আপনাকে সৎসঙ্গ, ভাগবত কথা এইগুলোতে আপনারা যখন যুক্ত হবেন, সেখান থেকে আপনাকে বলা হবে যে কীর্তন করলে কি হয়, কীর্তন কার করা হয়, যার করা হয় তিনি কে। তখন আপনি যখন কীর্তনে বসবেন, শ্রবণ করার পর দেখবেন আপনার নেত্রে এমনি জল আসছে। কিন্তু প্রথমেই শ্রবণ, ঘরে একা একা আপনি, বাচ্চা নতুন ক্লাসে উঠেছে, আপনি বই দিয়ে দিন, নতুন বই, মাস্টার ছাড়া, সে পড়ে তো যাবে, কিন্তু বুঝতে কি কিছু পারবে? কি লেখা আছে সে তো পড়ে যাবে, কিন্তু তার মূল কি সেটা বোঝানোর জন্য কারকে দরকার? বিনা সদ্গুরুদেবের আশ্রিত হয়ে একা একা পড়ে নেব, একা একা পড়বে, কল্যাণও হবে, পূর্ণ অর্জন হবে, কিন্তু ফোন করেছিলেন আজকে, বলছিলেন যে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি নিরামিষ বুঝেন? বলেন না, আমি নিরামিষ বুঝি না, কিন্তু আমি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভাগবত, গীতা, আরও ব্রহ্মবৈবর্ত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, অনেক কিছু পড়ি আমি। অবাক হয়ে গেছেন আমাদের, বলেন আপনি সব কিছু যদি পড়েছেন খুবই ভালো, কিন্তু আপনি এখনো আমিষ বোঝেন, তাহলে তো আপনি কিছুই পড়েননি। ওই যে বললাম, নতুন ক্লাসে উঠলে বাচ্চাকে যখন নতুন বই আপনি সামনে রেখে দেবেন, পড়ে তো যাবে, কিন্তু কিছু বুঝতে পারবে? ঘরে তুমি বলবে ব্রহ্মবৈবর্ত পুরাণ, হ্যাঁ, এত ঘরে পড়ে যদি সবাই জেনে দিত, তাহলে এত মহাপুরুষ ভগবান কৃপা করে দিতেন না আমাদের। পড়বেন, কল্যাণ হবে, কিন্তু আমার গুরুজি সবসময় বলেন, আমার সদ্গুরুদেব ভগবান বলেন যে গীতা যদি পড়ো, অধ্যয়ন করো, পাঠ করো, বাণী পাঠ করো, যেমন হিত 84 আমরা করছি, সেবক বাণী পাঠ করো, পদ গায়ন করো, তুমি গীতা পড়ছো, খুব ভালো, গীতা তোমার কল্যাণ করবে, কিন্তু তুমি গীতা পড়ে গীতার যেটা বলা হয়েছে সেটা যদি তুমি না করো, তার বিরুদ্ধ আচরণ করো, তাহলে গীতা যেটা পড়ছো তোমার কাজে লাগবে কি? আপনারা কি বলছেন? গীতাতে লেখা আছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন আমি সব জীবের মধ্যে বিরাজমান, আর আপনি গিয়েই আগে জীব হিংসা করে তাকে খাচ্ছেন, তাহলে আপনি গীতার কিছু রাখলেন মান? আমি ডেইলি গীতা পড়ি, একটি শ্লোক পড়ুন, একটি শ্লোক পড়ুন, ওই শ্লোকটাকে ডেলি পড়ুন, আর ডেলি ওই শ্লোকটাকে ধারণ করার চেষ্টা করুন। যেমন ভগবান গীতায় বলে গেছে, ঈশ্বরে সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি সবার মধ্যেই বিরাজমান। তাহলে আপনি দেখুন, সবার মধ্যে ভগবানকে দেখুন। গীতায় তো এত পড়ে আপনি কী করুন, যদি না কিছু বুঝতে পারলেন, সব শ্লোক ভগবান আমাদের জন্য দিয়েছেন, তা ধারণ করতে হবে। শুধু পাঠ করলে কি হবে? ডাক্তার ওষুধ দিয়েছে খাবো না, দেখব, হবে? রোগ সারবে? ভবসাগর থেকে বাঁচবেন? একটি শ্লোক ভগবান গীতায় বলেছেন, অন্তিম সময় যে আমার স্মরণ করবে সে আমাকে প্রাপ্ত হবে। তাহলে আপনি সারা জীবন স্মরণ করলেন না, শেষে বলবেন আমি স্মরণ করব, হবে? সারাদিন যা করেন, রাত্রেবেলা সেটাই স্বপ্ন দেখেন, সারা জীবন যা করবেন লাস্টেও ওই আপনার যে ভিতরে যেটি জীবিত থাকবে সে ওই চিন্তাই করবে, সেই মন ওই চিন্তাই করবে। আপনার সব শিথিল হয়ে যাবে, কিন্তু ওই চিন্তাই করে আপনাকে পাঠাবে। কিন্তু যে সবসময় সবার মধ্যে ভগবানকে দেখবে, গীতার একটি শ্লোক অধ্যয়ন করুন। ভাগবতে বলে দিয়ে গেছেন ভগবান, শ্রবণম কীর্তনম, শ্রবণ করুন, যে ভগবান বলেছেন শ্রবণ করতে। না আমি এটা পড়ি ওটা পড়ি, তো কি মহাভারত অশুদ্ধ করে বলেছো তুমি, একেবারে করেছো, পড়ে কি করছো, সব খাচ্ছ, কি সুন্দর শোনাচ্ছে সত্যি। বলে আমি সব খাই, কোনো ব্যাপার না, আমি সব পড়ি। তো তুমি কি করেছো এখানে?
কোনো জীবনে না শাস্ত্র আমাদের দিয়েছেন ভগবান, ভগবৎ স্বরূপ শাস্ত্র ভগবান বলেছেন যেগুলো, সেগুলো আমরা পড়ি। সেটা পড়ে ভগবান কি আমাদের অশুদ্ধ আচরণ করতে বলেছেন? পড়ো, আচরণে আনে। আচরণ মানে সেটি করার চেষ্টা করো, না হলে বৃথা, যত পড়ুন। ধ্রুবের চরিত্র জানি, প্রহ্লাদের চরিত্র জানি, কিন্তু সব জানি, আমি সব জানি, তার মধ্যে রসটা কি পেয়েছো? প্রহ্লাদ কি করেছিল? ধ্রুব মহারাজ কি করেছিল? কুন্তি কি বলেছিল, কি স্তুতি করেছিল? পিতামহ ভীষ্ম কি স্তুতি করেছিল ভাগবতে? প্রথম থেকে ভাগবতে ভক্তদেরই সব চরিত্র আছে, সব কুন্তি থেকে শুরু। কুন্তি তো দাঁড়িয়েই বলছে, ভগবান বিপদ দাও, আমাকে সমস্ত বিপদ দাও। কেন বলেছে? বিপদ যদি তুমি আমাকে না দাও, আমি তোমাকে ডাকবো না। পাণ্ডবগণ দেখে বলেন, আরে মা কি চাইছে? বলে যত বিপদ, যত বিষ খাইয়েছে বনে, কত কিছু করেছেন দুর্যোধনরা, কিন্তু আমার কিছু ক্ষতি করতে পারেনি। কেন? তুমি আমার সঙ্গে ছিলে। আজ আমি জিতে গেছি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এরকম সুখের আমার দরকার নেই। তুমি এইটা ধারণ করো, তুমি এইটা ধারণ করো ভাগবত পড়ে, যে আমি আজ থেকে ভগবানের কাছে বিপদ চাইবো। আরে বাবা, বিপদ চাইবো? তাহলে তুমি কি ভাগবত পড়েছো? প্রহ্লাদজি চিৎকার করে করে হরি হরি করে গেছে, ধ্রুবজি মহারাজ হরি হরি করে গেছে। ওইটুকু 5 বছরের শিশু, তুমি তার কাছ থেকে কি পেয়েছো? ভাগবত পড়ো। ভাগবতের মধ্যে কি আছে? শুধু বই খুলে পড়ে গেলে হবে না, বুঝতে হবে সার। ভগবানের প্রত্যেকটি লীলার মধ্যে অসংখ্য রহস্য ভরে আছে, ওটাকে আমাদের ধারণ করতে হবে, নচেত কোনো লাভ নেই, যত যাই বলুন না কেন। তো যাই হোক, তো আমাদের যে রাধারানী অতীব গুপ্ত রহস্য, রুচি হবে না, যে সুখের রসাস্বাদন রসিক ললিতা আদি করেন, সেখানে যে রস আস্বাদন করেন কোথায়? নিবৃত্তি নিকুঞ্জে ললিতা আদি যে রস আস্বাদন করেন, সেই সুখ, সেই রস প্রদান করবার জন্য শ্রী ধরাধামে রাধারানী প্রকট হয়েছিলেন, সেই রসকে আস্বাদন করানোর জন্য। লাডলিজু আসার আর কোনো কারণ নেই। আজকের বিষয় যে অবতার নিয়ে কিছু আলোচনা করব। তো মানে এই সমস্ত চর্চা শোনার পর আমি মনে করি না যে আর কোনো জায়গায় কোনো সৎসঙ্গ শোনার আমাদের আর প্রয়োজন আছে। মানে সব কিছু সার, সব কিছু, এর উপরে আর কিছু হয় না। মানে আমি যেটা বুঝেছি আমার সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে, যখন যখন প্রভু অবতার নেন, যেখানে যেখানে রাধারানী লাডলিজুর অংশ থেকে যে প্রকট শক্তি প্রভুর সেবায় অবতারিত হন, অর্থাৎ ভগবানের অংশ যে যে স্থানে, যেমন নৃসিংহ, আপনি দেখুন নৃসিংহ আর মৎস্য কুর্ম আদি যেমন সব কিন্তু ভগবানের অংশ, ওরা ভগবানের অংশী নয়, অংশ। তো সেই রকম লাডলিজুরও অংশ প্রকট হয়, ভগবানের শ্রীকৃষ্ণের অংশ চলে গেল লীলায়। আর লাডলি যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যাবেন, সেখানে সেখানে লাডলিজুও সেইখানে যান। কেন? শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য। লাডলিজুর এক অংশ থেকে লক্ষ্মী, দেখুন
নারায়ণের পাশে সবসময় লক্ষ্মী থাকে না থাকে না? লক্ষ্মী একটি অংশ। কার অংশ? যত দেবতা দেবী আছেন সব লাডলিজুর অংশ। পরাশক্তি বলা হয়েছে রাধারস ধানে দিতে। সবই আপনি রাধারানীর থেকে সমস্ত শক্তি ভগবান যেখানে বিরাজমান প্রকট হয়েছেন, অবতার নিয়েছেন, সেখানে রাধারানীর শক্তি প্রকট হয়েছেন, অবতার নিয়েছেন। শক্তি রাধারানী, শক্তি রাধারানী, আর শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারলেন? তাই যেখানে শক্তিমান যাচ্ছে সেখানে শক্তিও যাচ্ছে। ঠিক আছে? বুঝতে যেখানে পারবেন না আমাকে বলবেন। যত দেবী দেবতা আছে, আদি যত ভগবৎ স্বরূপ মা দুর্গা থেকে শুরু করে সবই কিন্তু রাধারানীর অংশ। এরপরে কালকে যে চর্চাটা করব সেখানে দেবীকে নিয়ে কিছু চর্চা থাকবে, যে লাডলিজুর অংশ কিভাবে শক্তি প্রকট করে। এই যে যত দেবী দেখছেন, দুর্গা ঠাকুর মহালয়া দেখেন না? মহালয়াতে কি করছেন? দেবী যুদ্ধ করছেন। তাহলে ওই শক্তিটা কার? এই বিষয় নিয়ে কালকে চর্চা হবে। আজকে এই চর্চায় ঢুকবো না, বুঝে নেবেন, কালকের জন্য এটা রইল। হ্যাঁ, তো কালকে সৎসঙ্গে এইটি আলোচনা হবে, রাধারানীর চর্চা আলোচনা হবে, এই একদম রাধা অষ্টমী অবধি। তো যেমন কেন, ঠিক আছে, রাধারানী যদি চায় আমার কিছু করার থাকবে না, বলতেই হবে। এখানে আমি কোনো কিছু নিজের ইচ্ছায় বলি না, আমি বারবার বলি না, কিছু বলবো বলে আসি, কিন্তু আপনার যদি থাকে আজ শ্রবণ করবেন, না হলে রাধারানী জানে। যাই হোক, তো লালজুর অংশ থেকে যে বিবিধ অবতার হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে যে বিবিধ অবতার হয়েছেন, তিনি আমাদের সবের অবতারই নিকুঞ্জ বিহার শ্রীকৃষ্ণের অংশ। এইবার ভালো করে বুঝুন, নিকুঞ্জে, নিবৃত্তি নিকুঞ্জে কে থাকেন? লালজু, আমরা লালজু বলি। লালজু থাকেন, প্রিয়া প্রিয় প্রিয়তম থাকেন। নিকুঞ্জ বিহারী, তিনি কোনোদিন ছেড়ে বাইরে আসেন না। কোনো লীলায় আপনারা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জেই থাকেন, তিনি কোনোদিন নিকুঞ্জ ছেড়ে বাইরে আসেন না। বাইরে কারা যায়? কে? অংশ, নৃসিংহ ভগবান, আদি বামন, যত অবতার আছে। এখানে যেটা বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে, আমাদের নিকুঞ্জ বিহারী অংশ থেকে বিবিধ অবতার হয়েছে, বিভিন্ন অবতার হয়েছে, অনেক অবতার হয়েছে। তিনি আমাদের সবের অবতারী নিকুঞ্জ বিহারী, তিনি তিনার অংশ থেকে সবাই অবতারে গেছেন। তেমন যত অবতারের শক্তি আছে, সব শক্তি কিন্তু লাডলিজুর। যত অবতার ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিহারীর থেকে গেছেন চারিদিকে, যত অবতার হয়েছেন যত যত জায়গায়, সেই সব অবতারের শক্তি রাধারানী। আর শক্তি মানেই রাধারানীর অংশ, বুঝে নেবেন। যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হয়েছে সেখানে কিন্তু লাডলিজু অবতার রূপে সেখানে গেছে। লাডলিজু যাননি আপনারা কোনো লীলায় আমাকে দেখান লাডলিজু বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডলের বাইরে কোথাও আছে কোনো লীলায়? আমি জানি না, আমি কোথায় শুনিনি, হয়তো থাকলে থাকতে পারে, কিন্তু বৃন্দাবন ছেড়ে লাডলিজু, নিবৃত্তি নিকুঞ্জ ছেড়ে লাডলিজু কোথাও যান না, নিত্যলীলা কোথাও যান না। তো তেমন যত অবতারের শক্তি আছে সবই কিন্তু লাডলিজুর অংশ। আমাদের লাডলিজু অন্যত্র কোথাও অবতার নেন না। কোথাও দেখেছেন রাধারানী অমুক জায়গায় অবতার নিয়েছে?
অংশ অবতার নেয়। রাধারানীর সব অংশ চারদিকে যায়, কিন্তু রাধারানী নয়। ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় যান অবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যান না, কারণ ওনারা নিত্য লীলা সদা সর্বদা অনাদিকাল ধরে নিকুঞ্জ বিহারী নিত্য লীলা করছেন, সখীদের সঙ্গে বৃন্দাবন নিকুঞ্জ নিমিত্তিনী করছেন। রাধে 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 সৎগুরুদেব ভগবান কি জয়, সৎগুরুদেব ভগবান কি জয়, সৎগুরুদেব ভগবান কি জয়। তো এই সিদ্ধান্ত অনুসারে বর্ণনা হয়ে যায় যে যেখানে যেখানে ভগবান অবতার নেয়, তাহলে সেখানে সেখানে রাধা প্যারিও অবতার নেয়, রাধার অংশ। তো প্রায় মহাপুরুষগণরা বর্ণনা করেছেন যে স্তবনেও আসে যে যে আদি পুরুষ তুমি যেখানে যেখানে অবতার নাও সেখানে সেখানে কিশোরীজু অবতার নেয়। বিভিন্ন স্তবনে শোনা গেছে যে ভগবান যেখানে অবতার নেয় সেখানে লাডলিজুর অংশ অবতার নেয়। তো মূল কথা আমাদের বুঝতে হবে, মূল যে আমাদের রাধারানী এই রসভূমির বাইরে অবতার নেন না। কেন আমি প্রথমে আপনাদের বলেছিলাম বৃন্দাবন ধাম, এর উপরে আর কোনো বৃন্দাবন ধাম থেকে যত ভগবত ধামের প্রকাশ হয়েছে। তো বলছেন যে মূল কথা বুঝতে হবে যে আমাদের রাধারানী কোনোদিন বৃন্দাবন রসভূমি ছেড়ে কোথাও যান না। আমাদের শ্রীকৃষ্ণ এই রসভূমি ছেড়ে কোথাও যান না। রাধারানী শুধু নয়, শ্রীকৃষ্ণ। এটা রহস্য, গুপ্ত রীতি, কেউ জানে না। এটা রসিক সঞ্জন ছাড়া কেউ জানে না। কেউ এটা শুনেছেন কোনোদিন রাধারানী শুধু বৃন্দাবনে অবতার নিয়েছেন, মানে বৃন্দাবন ছাড়া কোথাও বাইরে যান না? এইগুলো গুপ্ত, মানে অতীব গুপ্ত, খুবই বিরলা তারা বুঝতে পারে, খুবই মানে কৃপাবান তারাই শ্রবণ করে, তারাই বোঝে। এটা রহস্য যা সবাই জানে না। সবাই এটা মানে যে যেমন ভগবান অবতার নেন, তো ভগবানের শক্তি রাধা আর তিনি শক্তি অবতার নেন, কিন্তু বৃন্দাবনের রজ উপসেবী রসিকগণের কৃপাতে আজকে আমরা এগুলো জানতে পারছি। কি করে? এত গুপ্ত। বৃন্দাবনের রজ উপসেবী সন্তজন, রসিক সন্তজন, উনাদের কৃপায়, উনাদের কৃপাতে আমরা বুঝতে পেরেছি যে শক্তি হয় শক্তিমানের অধীনে। বুঝবেন, ভালো করে ঢুকে নিন, যে বুঝতে পারবেন না আমাকে বলবেন। শক্তি হয় শক্তিমানের অধীনে, অর্থাৎ আপনি হচ্ছে শক্তিমান, আপনার ভিতরে কি আছে? শক্তি আছে। আপনি যখন মনে করছেন শক্তিটাকে প্রয়োগ করছেন, কাউকে আপনি মারতে গেলে শক্তিটা আপনি লাগাচ্ছেন, শক্তি ভিতরে আছে, আপনি চাইলে প্রয়োগ করছেন, না হলে করছেন না। তাহলে শক্তি কার অধীনে? আপনাদের অধীনে সবার। আপনি যখন মনে করছেন যে আমি কাউকে মারবো বা কোনো জিনিস তুলবো বা কিছু একটা ভারী কিছু করব, তখন শক্তিটা আপনি চাইছেন বলে শক্তিকে কাজে লাগাচ্ছেন, না হলে কিন্তু সেটা শক্তি আপনার অধীনে। আর এখানে শক্তিমান কাকে বলা হয়েছে আর শক্তি কাকে বলা হয়েছে? তাহলে এটা উল্টো হচ্ছে না? উল্টো হচ্ছে না, কারণ এখানে বারবার আমাদের কি বলা হয়েছে? রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু। তাহলে এখানে আমাদের উল্টো বোঝানো হচ্ছে না যে রাধারানী সাধুসন বলছে, মানে যেটা আমাদের বুঝিয়েছেন যে শক্তিমানের অধীনে, যে শক্তি সবসময় হাত জোড়ো করে দাঁড়িয়েছেন যে আমাকে আপনি যে কোনো সময় কাজে লাগান। কিন্তু এখানে উল্টো। এখানে কি বলছেন? প্রভুর ইশারায় না, বলছেন যে এখানে উল্টো। কি বলছেন? যে হরিবংশ প্রতাপ রূপ গুণ रेवल श्याम उजागर जाकी भ्रू বিলাস বস পশুরিউ দিন বিতিকিতর শাক। বলছেন উল্টো মানে এখানে আপনি প্রয়োগ করছেন শক্তিকে, আপনি প্রয়োগ করছেন, আপনি শক্তিমান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বেলা উল্টে গেল।
কি বলছেন? রাধারানী শুধু এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণর দিকে একটি নজর দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ কোন দিকে যাবে খুঁজে দাঁড়ান, একটা সুন্দর শ্লোক আমি লিখে নিয়ে এসেছিলাম, শ্লোকটা আপনাদের শোনাচ্ছি। মানে বলছেন, গোবিন্দ লোচন অতৃপ্ত চাকর পেয়ম বেনু করা নিপতিতা। বেনু করা নিপতিতা, বেনু মানে বাঁশি। বেনু করা নিপতিতা স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতে বসনম ব্রজরাজ শোনোহু यशः कटक्ष शवपात विमूर्छितस्य ताम राधिकाम परिचयामि कदारशे। বলছেন যে গোবিন্দ লোচন তৃপ্ত চকোর পেয়ম। বলছেন ভগবান রাধারানী যখন এইরকম করে তাকিয়ে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন লড়বড় করেন, হাত থেকে বাঁশি পড়ে যায়। আর এখানে শ্লোকে বলছেন মুকুট আছে পড়ে যায়, পীতাম্বর। এই যে শ্লোকে আপনাদের এখনই শোনালাম, যে শ্লোকে এখানে বলছেন যে গোবিন্দ, যা বাবা, হ্যাঁ বলছেন এখানে বেনু করা নিপাতিতাম, বাঁশি পড়ে যাচ্ছে হাত থেকে। তারপর এখানে বলছেন স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতে বসনম, পীতাম্বর, পীতাম্বর পড়ে যাচ্ছে এক সাইড দিয়ে। মানে যখন আমরা কেউ ভয়ে বা অতীব প্রেমে যখন কেউ আমাদের দিকে দেখে ক্রোধ ভরে, তখন আমাদের কি হয় আমরা বুঝতে পারি না, কোথায় কি পড়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের দিকে রাধারানী যখন একবার তাকিয়ে দিয়ে ভুরুটা তুলে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন কাঁপতে থাকেন। কি হয় এখানে বলছেন, গোবিন্দ লোচন অতৃপ্ত চাকর পেয়ম বেনু নিপতিতম করা নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতে বসনম ব্রজরাজ শোনো। পীতাম্বর খুলে পড়ে যায়, বাঁশি হাত থেকে পড়ে যায়, মুকুট খুলে পড়ে যায়। তারপর মহারাজজির মুকুট পড়ে যায় এবং ধীরে ধীরে মহারাজজি রাধে 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 রাধে। তাহলে ভাবুন এখানে শক্তিমানের অবস্থা কি হলো। এখানে আপনি শক্তিকে প্রয়োগ করতেন, এখানে শক্তি এমনভাবে শক্তিমানকে অ্যাটাক করে যে শক্তিমান আর সে শক্তি দেখানোর আর কিছু, এ রস বড় দুর্লভ, যারা পেয়েছে একদম। তো ভগবান শ্রীকৃষ্ণের একবার যদি তাকিয়ে দেন লাডলিজু বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে যান। হ্যাঁ, তো তাই এখানে বলছেন কোনো ভক্ত কোনো উপাসকের সামনে যেখানে দেখুন না কেন, সর্বসামর্থ্য প্রভু, আপনারা যেখানেই দেখুন, যে কোনো ভক্ত চরিত্র তুলে আনুন, সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে ডুবে আছে। সে আপনি ধ্রুব যে মহারাজের কথা বলুন, প্রহ্লাদ, সব কিসে ভগবান কিসে প্রকট হয়েছেন? ভালোবাসায়। মানে বাধ্য অধীনে হতে দেখা গেছে ভগবান শ্রীকৃষ্ণকে, যে প্রেমে ডুবে গেছেন, যে প্রেম করেছেন। যদি কোথাও প্রেম উদিত হয় তো অংশে জানলেন, অংশিক থেকে অংশ। আর প্রেম কোথা থেকে উৎপন্ন হয়? প্রেম মূর্তিকে লাডলিজুর, লাডলিজুর থেকে প্রেম, সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেমে ডুবে। নাহলে আমরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভালোবাসবেন? আমাদের মধ্যে যখন কি কে দেখে? প্রেম দেখে। যেন বারবার বলে না, প্রেমই সার, ভাবই সার, বারবার কেন বলে? ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আমার লাডলিজুর অংশ আছে নাকি, আমার লাডলিজুর অংশ কি প্রেম, প্রেম আছে নাকি, তবে তখন ভগবান তার অধীনে হয়ে যায়। তাহলে এই প্রেম হচ্ছে লাডলিজুর অংশ। যার মধ্যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য কাঁদছেন, জানবেন তার ভিতরে অংশ বিরাজমান, প্রেমই হচ্ছে অংশ। তাই প্রেম সমুদ্র উদিত যদি হয় না,
প্রেম সমুদ্র, মানে যদি হয় কোথাও সেটি লাডলিজুর জন্যে হয়। তাই বলছেন সান্দ্রা আনন্দ ঘন প্রেম মূর্তি কিশোরী, প্রেমের মূর্তি ভগবান লাডলিজু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে বিরাজমান প্রেম মূর্তি রূপে। অবতার যখন হয় আমাদের ব্রজলীলা রসে, এই গুপ্ত দুই অবতার হয়। এক সোজা নিকুঞ্জ থেকে প্রেম রস প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আসেন, আর রাধারানী আসেন ওই ধরুন এখানে বলছেন অবতার যখন হয় আমাদের ব্রজলীলা রসে বলা হয়েছে যে এ গুপ্ত, সবাই জানে না এটা। কি জানে না? না, ভগবান যখন অবতার নেন বলছেন হয় সোজা নিকুঞ্জ থেকে ভগবান অবতার নেন, কারণ ভগবান কিন্তু বাইরে কোথাও যান না। বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিন বাইরে, ভগবান কোথায় থাকেন সবসময়? নিকুঞ্জে। ভগবান সবসময় নিকুঞ্জে বিরাজমান রাধারানীর সঙ্গে। দুজন কখনো বৃন্দাবন নিকুঞ্জ থেকে বাইরে যান না। আর যেখানেই আমরা যেখানে আমরা দেখেছি মা লক্ষ্মী থেকে শুরু করে যত শক্তি, পরাশক্তি সব রাধারানীর অংশ। আর ভগবান শ্রীকৃষ্ণের যত অংশ, আপনি নৃসিংহ ভগবান, বামন অবতার, মৎস্য, কূর্ম, বরাহ আদি যত অবতার সব ভগবানের অংশ। তাহলে মূলে আমরা কি বুঝলাম? বৃন্দাবন থেকে লাডলি লালজু কখনো, আর মূল হচ্ছে বৃন্দাবন নিকুঞ্জ বিহার বিহারিঞ্জু লাডলি লালজু মেন, ওখান থেকেই সব অংশ আসছে, কিন্তু মেন নিকুঞ্জে লাডলি লালজু সব সময় সেখানে বিরাজমান। ব্রহ্মা বিষ্ণু সব ভগবানের থেকেই, ভগবানেরই অংশ। দেখবেন বসুদেবের ঘরে, বসুদেবের ওখানে যখন ভগবান প্রকট হন, আপনারা জানেন ভগবান কি রূপে প্রকট হয়েছিলেন? চতুর্ভুজ রূপে প্রকট হয়েছিলেন। কিন্তু কোনো প্রসঙ্গে আছে যে নন্দ যশোদার সামনে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে প্রকট হয়েছে? নিতেই পারবে না। বাৎসল্যের আগে ঐশ্বর্যের প্রভাব চলবে না। আর যশোদা নন্দরানী সব সময় বাৎসল্যের প্রেমে ডুবে থাকতেন। সেখানে যদি ভগবান রূপ নিয়েও দাঁড়িয়ে যেতেন না, গোপীদের মাঝখানে কানাইয়া নারায়ণ সেজে গেছেন, চতুর্ভুজ রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বলে আমি কৃষ্ণ। বলে আপনি কে? না আমি কৃষ্ণ। আপনি কৃষ্ণ? আপনি কৃষ্ণ যান, এখানে আপনার কোনো কাজ নেই, যান। শঙ্খ চক্র গদা পদ্মধারী নিয়ে সেখানে কৃষ্ণ অবতার দিলেন, কারণ ওখানে কোনো ঐশ্বর্য ওখানে চলবে না, ওখানে একটি জিনিস চলবে। ওই জন্য তো ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিয়ে দৌড়েছেন। বাৎসল্যের আগে, মাধুর্যের আগে ঐশ্বর্য। বাবা মার সামনে ছেলে যত বড় মন্ত্রী হোক, সে যত বড় জ্ঞানবান হোক, বাবা মার কাছে কিন্তু সে তা সেই রূপই তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানকে বলছে মা মাইয়া আমি গোবর্ধন, চল তুই কি গোবর্ধন, সব পিছনে যা। বাৎসল্যের কাছে কোনোদিন হলো ঐশ্বর্য মিশ্রিত লীলা। আর যখন ঐশ্বর্য প্রভু মথুরা দ্বারকাধীশ যে যান, তখন যে ঐশ্বর্যের উপাসক, মানে যখন ভগবান দ্বারকায় যান লীলা করতে, যে সেখানে ঐশ্বর্য বৈভব দেখানো হয়েছে সেখানে, তো সেখানকার যে উপাসকরা আছেন, সেখানকার উপাসকরা সেই অবধি, মানে শাস্ত্রীয় পদ্ধতি জানে ওখানকার উপাসকরা, ভগবান শ্রীকৃষ্ণের বৈভব, ভগবান শ্রীকৃষ্ণ কী করে এই সমস্ত জানেন, কিন্তু তিনাদের জন্য এতটুকুই লীলা। নিকুঞ্জ ফিকুঞ্জ ওরা সব
ভগবান দ্বারকাধীশ রাজাধিরাজ ভাবে প্রণাম। কিন্তু বৃন্দাবনে এই চাল কালাইয়া এখনো পর্যন্ত বাৎসল্য। আপনারা সাধারণ দেখুন না, আপনাদের ঘরের বাচ্চাটা যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, আর যত বড় ভক্ত হোক, যত বড় বাবা মার কাছে সে সবসময় বাচ্চা। যেমন খুব বড় প্রবক্তা বক্তা, সে যখন তার বাবা মার কাছে যায় না, কে তুই বক্তা, সে ব্যাসা শোনে, আমার কাছে তুই সেই ছিলিস সেই। বাৎসল্যর কাছে কোনো ঐশ্বর্য বৈভব পাত্তা পাবে না। বাৎসল্য প্রেম। তিনারা দ্বারকার যে ঐশ্বর্য বৈভবের যে উপাসক, তিনারা এতটুকুই জানেন, বুঝতেও পারবেন না তিনারা। বাৎসল্য, মাধুর্য, এই সমস্ত রস বোঝা দুর্লভ। এতটুকুই শুনেছেন আর অতটুকুই জানেন, এর বেশি আর কিছু জানেন না। তাই বলছেন যে আমাদের আনন্দ সমুদ্র লালজু বৃন্দাবনম পরিত্যাজ্য পাদ মেকম না গচ্ছতি। একটু বৃন্দাবন ছেড়ে তিনি কোনো দিন বেরোননি। সদা সর্বদা রাধারানীকে নিয়ে নিকুঞ্জে নিত্য লীলা করছেন, নিত্য লীলা। রাধে 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 রাধে। গুরুদেব ভগবান কি জয়, গুরুদেব ভগবান কি জয়, গুরুদেব ভগবান কি জয়। আর দ্বিতীয়, বৃন্দাবনে লালজু যে প্রকট হয়েছেন, তিনার সম্পূর্ণ রস রূপ স্বরূপ সিঙ্গার সবসময় নিকুঞ্জে বিরাজমান থাকে, সবসময় নিকুঞ্জে। নিকুঞ্জ বিহারী বলা হয়েছে, বিহার বিহারী। আমাদের কোনো প্রেমী ভক্তের সামর্থ্য নেই, প্রেমী ভক্তের প্রেমী ভক্ত বলেছে, কিন্তু দেখুন প্রেমী ভক্ত বলেছেন, তাদেরও সামর্থ্য নেই। সামর্থ্য নেই যে আমাদের যুগলে সাক্ষাৎকার করতে পারে। সাক্ষাৎকার মানে নিকুঞ্জে গিয়ে প্রেমী ভক্ত যুগলের সাক্ষাৎকার করবে থোড়ি। এখানে বলছেন কেবল 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 সহচরীগণই সাক্ষাৎকার যুগল দর্শন করতে পারে। এখানে বলছেন কোন প্রেমী ভক্ত, যে যত বড় ভালোবাসুক প্রেমী ভক্ত ভগবানের, কোন প্রেমী ভক্তদের সাক্ষাৎকার নিত্য লীলায় কোনোদিন দর্শন হবে না। দেখুন তিনাদের জন্য বিভিন্ন করেছে, বৈকুণ্ঠ, গোলোক, ধ্রুবলোক, কত কিছু ভগবান করে দিয়েছেন। নিকুঞ্জ বিহারী, নিবৃত্তি নিকুঞ্জে শুধু কেবল আর কেবল আর কেবল আর কেবল সহচরীগণরাই সাক্ষাৎকার পান, একদম সাক্ষাৎ সামনে সেবা করে। আপনারা কি করতে চান? এরপরে আসবে অপেক্ষায়, সহচরী হতে গেলে কি করতে হবে, আমার মাথাটা ঘুরবে। আপনাদের মধ্যে কি কি ভুল আছে, সহচরী হয়েও কি কি ভুল আমাদের মধ্যে আছে, সেগুলো দর্শন করানো হবে এই সৎসঙ্গের মাধ্যমে। তাই বলছেন যে সাক্ষাৎকার যদি কেউ দর্শন করেন, কোনো প্রেমী ভক্ত নয়, মহাপুরুষগণ এবং সাধু দেবতা, ইনাদের কথা তো প্রথমেই না বলে দিয়েছেন। কোনো দেবতা, কোনো সাধু পুরুষগণ কারোর এখানে কোনো প্রেমী ভক্তরও না বলছে। যেখানে প্রেমী ভক্তের তো প্রবেশ হওয়া উচিত ভগবানকে, এখানে সাক্ষাৎকার তাও না বলছে। কারণ হয়তো কেউ ভগবান শ্রীকৃষ্ণকে শুধু ভালোবাসে, রাধারানীকে চায় না, সেখানে যুগল সাক্ষাৎকার হবে? শুধু সাক্ষাৎকার যদি প্রকটে একদম নিত্য লীলা হচ্ছে, স্বপ্নের সামনে দেখছেন ভগবান বিহার বিহারিঞ্জ নিকুঞ্জে বসে গালবাইয়া কাঁধে কাঁধে হাত দিয়ে দোলনা দুলছে, সেই সাক্ষাৎকার যদি কেউ দর্শন করার অধিকারী হন, সে হচ্ছে সুদূর রাধা উপাসক, রাধার সহচরী। এছাড়া কারোর সামর্থ্য নেই, কারণ নিত্য বৃন্দাবনে নবীন শোভা প্রকাশিত করেন।
নিত্য বৃন্দাবনে নবীন নবীন শোভা। নিত্য বিহারী বিহারিঞ্জু নবীন নবীন বিহার করে। ওই একই মতো নয় যে একই দোলনা দুলছে না, প্রত্যেক দিন তিনাদের নতুন নতুন নিকুঞ্জে নতুন নতুন শৃঙ্গার হয়ে যাচ্ছে। কারা করছেন? সহচরী। নিত্য নিত্য প্রত্যেক দিন নতুন নতুন লীলা হচ্ছে। একই লীলা একই নয় এই সাজিয়ে ফেলছে না, প্রত্যেক দিন নতুন নতুন শৃঙ্গার, নতুন নতুন লীলা। তার সব প্রত্যেক দিন কোনো সময় বন্ধ নেই, চলতে আছে, আদি অন্ত কিছু নেই, চলছে, নিত্য লীলা চলছে, আদি না অন্ত। এখানে বলছে কোনো অন্ত নেই আর কোনো শুরুও নেই, নিত্য চলছে, নবীন নবীন নতুন নতুন লীলা চলছে। বৃন্দাবনে নিত্য নবনিকুঞ্জেশ্বরী এবং নবনিকুঞ্জেশ্বর শ্রী লালজু বিহার করছে সব সময় নিবৃত্তি নিকুঞ্জে। কখনো নিকুঞ্জ থেকে বৃন্দাবন থেকে বাইরে বেরোন না, কখনো বেরোন না। ভগবান শ্রীকৃষ্ণ আমরা এখন নিকুঞ্জেশ্বর নিকুঞ্জ বিহারী, কখনো বা তিনার অবতার অংশরা যান, তিনি কখনো যান না। তাই এই নিত্য বিহারের পরিচয় দেওয়ার জন্য এই যে নিত্য বিহার হচ্ছে, কেউ জানে না, কেউ জানে, দেবতারাও জানে না, মহাপুরুষগণরাও জানে না, আর সাধু সন্তরাও জানে না। তাহলে আমরা জানবো কি করে? এবং মনে প্রশ্ন আসবে, আমরা জানবো কি করে? কারণ আমরা যেখান থেকে পাচ্ছি সাধু সন্ন্যাসীদের কাছ থেকে, আদি দেবতাদের কাছ থেকে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে কেউ প্রবেশ নেই, বেদেও নেই, কোনো শাস্ত্রেও নেই। তাহলে জানবে কি করে সাধারণ মানুষ? তার জন্য এখানে বলছেন নিত্য বিহারের পরিচয় দেওয়ার জন্য, নিত্য বিহারকে জানানোর জন্য, নিত্য বিহারকে চেনানোর জন্য পুরো পরিকর আসেন আচার্য রূপে, গুরু রূপে, সহচরী তিনারা আসেন এবং সেই নিত্য লীলার যে রস বাছেন কাকে কাকে দেওয়া যাবে, তাদেরকে এই রস আস্বাদন করা। রাধে 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 সতগুরুদেব ভগবান কি জয়, সতগুরুদেব ভগবান কি জয়, সতগুরুদেব ভগবান কি জয়। তাই বিনা রসিকজন চরণ আশ্রিত ছাড়া, বারবার বলছি একই কথা, রসিক বৃন্দাবন রসিক হওয়া চাই। কি বললাম? নচেত অসম্ভব। কারণ এই সহচরী নিকুঞ্জে লীলায় প্রবেশ করার জন্য সহচরী অনিবার্য। কোনো প্রেমী ভক্ত হয়েও যেতে পারবে না, কোনো বাৎসল্য প্রেমিকও প্রেম যেতে পারবে না, যেতে পারবে? বাৎসল্যের জন্য কোন জায়গা ভগবান বেছে রেখেছেন? তাহলে নিত্যলীলায় তো দেখতে পাচ্ছি না আমরা, সাক্ষাৎ যুগল কিশোরের যে নিত্যলীলা, সেই নিকুঞ্জ, সেই রসে ডুবানোর জন্যে পরিকর আসছে আচার্য গুরুদেব রূপে, রসিক সন্তজন। তিনাদের সংস্পর্শে না গেলে বুঝতে পারবেন না। তাই রসিক না হলে, রসিক ভক্তের আশ্রিত না হলে পরিচয়ই পাবেন না, শোনা তো দূরের, মানে কিছুই জানবেন না। তাই এই রসের পরিচয় বৃত্তি কেবল কেবল রসিক চরণাবৃন্দেই প্রাপ্ত হবে। বারবার একই কথা বলছি, বারবার একই, কোথাও পাবেন না এই রস বৃন্দাবন রসিকজনের চরণ ছাড়া। তাই আমার গুরুজি সবসময় বলেন, শ্রীজির চরণাবৃন্দের আসক্তিতে নয়। নিত্যলীলায় প্রবেশ হবেন কি করে? বলছেন শ্রীজির চরণের আসক্তিতে প্রাপ্ত হবে না, রাধারানীর চরণের আসক্তিতে প্রাপ্ত হবে না। তাহলে কিসে প্রাপ্ত হবে ভাই? তুমি কি বলতে চাইছো? বলবেন রাধারানীর ইচ্ছাতেই তো আমরা এসছি এখানে। হ্যাঁ, কিন্তু রাধারানীর চরণে এসে রাধা রাধা বললে তুমি নিকুঞ্জে প্রবেশ হবে না। নিকুঞ্জের দায়িত্ব দেওয়া আছে আরেকজনকে। তাই এখানে বলছে যে গুরু আচার্যের চরণ কমল পড়তে হবে, কারণ তিনারাকে
সহচরী, কৃপা স্বরূপ ভগবান লাডলিজু তার সহচরীকে পাঠিয়েছে এই রস আস্বাদন করানো। কারণ এই রস কেউ বলতে পারবে না, কোনো শাস্ত্রে নেই। তাই গুরু আচার্যগণ চরণ ধরে নিতে হবে। আর আচার্যগণরা বলেছেন শ্যাম শ্যামাপাদ কমল সঙ্গে শিরনা। বারবার একই কথা বলছেন, বারবার একই কথা বলছেন যে নিবৃত্তি নিকুঞ্জে এক শ্রীজির কৃপা প্রাপ্ত। আর শ্রীজির কৃপাকে চিনবেন কি করে? এবার এ প্রচুর বকানি খাবে আমার কাছে। কার? হ্যাঁ, রসিক, আচার্য, গুরু। আচার্য মানেই গুরু, তিনাদের চরণ, তিনারাই কৃপা, তিনাদেরকে রাধারানী কৃপা স্বরূপে পাঠিয়েছেন। কি বললাম? রাধারানী তো আপনার উপর কৃপা করলে, এবার কৃপাটাকে আপনি বুঝবেন কি করে? যখন রসিক জনে চরণ আশ্রিত হয়ে যাবে, সেটাই জানবেন রাধারানীর কৃপা। কারণ নিবৃত্তি নিকুঞ্জে নিত্যলীলায় কোনো প্রেমী ভক্ত সাধু সন্ত দেবতাগণের প্রবেশ নেই, সেখানে শুধু সহচরীগণদের প্রবেশ। আর সহচরীগণ যেখানে পাস করে দিলেন যে হ্যাঁ এই আমাদের সহচরীর খাতা, চলো। রাধারানী আর দেখেন না, কারণ রাধারানী তো কৃপা করে সহচরীকে পাঠিয়েছেন আচার্য গুরুরূপে। বুঝতে পেরেছেন? আর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে গন্ডগোল আছে। এটা এখন আমাদের রাধা অষ্টমী অবধি চলবে, ধীরে ধীরে এরপরে আমাদের অনেক লীলা আছে, যেমন শ্রবণ করাবো। কালকে একটি লীলা বললাম যেটা শ্রবণ করাবো, জানি না রাধারানী কি বলাবে। তারপরেও একটি লীলা শ্রবণ করাবো যেখানে থাকবে যে রাধারানীর সহচরীগণদের স্বভাব কেমন হওয়া উচিত, আর রাধারানীর সহচরী হতে গেলে কি কি করতে হবে, আমাদের মধ্যে কোন কোন আচরণ থাকা দরকার। তারপরে আসবে রাধারানীর সহচরীদের উপরে কি 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 কৃপা করে। যে আচার্য গুরু আপনাদেরকে বলছেন, আপনারা যার চরণাশ্রিত হয়েছেন, তাদের মধ্যে কি থাকে, এক অদ্ভুত রহস্য। মানে যেটা আমি যত পাচ্ছি, মানে আমি এই দুনিয়া থেকে যেন মনে আর সত্যি বলতে আমার আর মানে এইদিকে মানে যেন কোনো যেন মনে হয় মানে আপনাদের কাছে বলছে এই রাধা নাম বলি, মানে এই স্থিতিতে অন্যরকম ভাব, মানে যেন মনে হয় কোথাও দৌড়ে চলে যাবো নাকি নিত্যলীলায় ঢুকে যাবো। হয়তো আমার জন্য তালা লাগানো, আমি সে এখন অবধি হইনি সেরকম মার্গে। সহচরী ভাব অনেক উচ্চকোটি মার্গে, তো এর উপর আর কোনো সাধনা নেই। তো যাই হোক, যে রাধারানীর সহচরীর ভিতরে কি কি গুণ থাকে, আর যারা সহচরী হয়ে এসেছে তিনাদের ভিতরে কি কি থাকে, সেই অদ্ভুত রহস্য, সেইগুলো শ্রবণ করাবো। ধীরে ধীরে চলবে, সবাই ঠিকঠাক করে শ্রবণ করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। তাই আজকের সৎসঙ্গ এইখানেই বিশ্রাম, সৎসঙ্গ বিশ্রাম। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री हरिवंश चंद्र जी महाराज की, श्री वैशाना धाम की, यमुना रानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधेश्याम, श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। नव निवृत्ति निकुंज विलास श्री राधा वल्लभ लाल की जय।